আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া স্বাদের দারুণ মজার দেশি মুরগির কাচ্চি বিরিয়ানি। বাসমতি চাল আর দেশি মুরগির এই কম্বিনেশনটা সত্যি অসাধারণ। মাংসটা আমি আগেই মেরিনেট করে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর বাসমতি চালটাও 70 থেকে 80% সেদ্ধ করে পানিটা ঝারিয়ে নিয়েছি। সেখান থেকে শুরু হচ্ছে আমার আজকের ভিডিওটি। আলুটা ভেজে বেরেস্তা বানিয়ে আর কড়াইটা সিল করার জন্য আটার পাটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। প্রথমে কড়াইয়ের চারপাশে সেই আটার সিলটা লাগিয়ে নিলাম। তারপর হালকা করে তেল ব্রাশ করে একে একে আলু, ভাত, মাংস, বিরিয়ানি মশলা, কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে লেয়ার সাজাতে শুরু করলাম। তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে লাগিয়েছিলাম। আমার প্রতিটি লেয়ারে আগে থেকেই দুধের সঙ্গে মিশিয়ে রাখা সামান্য ফুড কালার ছড়িয়ে দিয়েছি। এতে রান্না শেষে বিরিয়ানির রংটা যেমন সুন্দর আসে, তেমনি দেখতে আরো লোভনীয় লাগে। এভাবেই 3টি লেয়ার সম্পূর্ণ করে উপরে আরো একটু বেরেস্তা, বিরিয়ানির মশলা আর কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম। কড়াইটা পুরো ভরিনি, একটু জায়গা খালি রেখেছি যাতে দমটা ভালো করে উঠতে পারে সুন্দরভাবে। এরপর ঢাকনাটা লাগিয়ে আটার সিল দিয়ে ভালোভাবে বন্ধ করে দিলাম। এবার সরাসরি আগুনে নয়, হালকা গরম পানির উপর বসানো একটি পুরনো ফ্রাই প্যানের উপর কড়াইটি বসিয়ে দিলাম। ধীরে ধীরে স্টিমে রান্না হওয়ায় এই কাচ্চি বিরিয়ানির আসল সৌন্দর্য। চাইলে দেশি মুরগির বদলে যে কোনো হালাল মাংস দিয়েও একইভাবে রান্না করতে পারবেন। প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা দমে রাখতে হবে। যখন নিচের পানিটা শুকিয়ে আসবে আর আটার সিলটা একদম শক্ত হয়ে যাবে, কটকটে হয়ে যাবে, তখন বুঝবেন বিরিয়ানি একেবারেই প্রস্তুত। এরপর ঢাকনা খুললেই ছড়িয়ে পড়বে মন ভরানো সুগন্ধ। গরম গরম পরিবেশন করুন আর পরিবারের প্রিয় মানুষদের সঙ্গে উপভোগ করুন ভালোবাসার ভরা ঘরোয়া দেশি মুরগির কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা। ঘরে রিচ ফুড খেলে বোরহানি কিন্তু মাস্ট। যে কোনো ব্র্যান্ডের হাফ কেজি টক দই ভালো মতো ফেটিয়ে তাতে আগে থেকে ব্লেন্ড করা বা পাটায় বেটে নেওয়া পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর হলুদ সরিষার ছেঁকে নেওয়া নির্যাসটা মিশিয়ে তাতে 1 চা চামচ করে কালো গোলমরিচ গুঁড়া, 2 চিমটি বিট লবণ, 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে পছন্দসই ঘনত্বে বানিয়ে নিতে পারেন মজাদার বোরহানি।